গুড মর্নিং ফ্রেন্ডস, আজি আমি এই ভিডিওর জৰিয়তে অক্সিলারি বা হেল্পিং ভার্বসৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছো, যেটো অসমীয়াত আমি সহায়কাৰী ক্ৰিয়া বুলি পেলাই জানো। অক্সিলারি ভার্ব কিমানটা আছে? 24টা আছে। সোয়া এই অক্সিলারি ভার্ব বিলাকক আমি দুভাগত ভাগ কৰিছো। প্ৰথমতে 11টা প্ৰাইমাৰী অক্সিলারি আৰু পিছত 13টা মডালস। মনত ৰবনে? এম, is, are, was, were এইকেইটা অক্সিলারি ভার্ব হওয়ার উপরিও বি ভার্বও হয়। বি ভার্ব 5টা। ইয়ার পিছত ডু, ডাজ, ডিড এই তিনিটা প্রাইমারি অক্সিলারি হওয়ার উপরিও ডু ভার্বও হয়। আর ডু ভার্ব কেইটা আছে? তিনিটা আছে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড ইয়াতো তিনিটা দেখিবলৈ পাইছা। এই তিনিটাক আমি হ্যাভ ভার্ব বুলি পেলাই জানো। হ্যাভ ভার্ব তিনিটা, গতিকে 5, 3, 3 এই 11টা আমি একেলগে প্রাইমারি অক্সিলারি বুলি পেলাই জানো। ইয়াৰ পিছত 13টা হৈছে মডালস। shall, should, shallৰ past tense should, will, would, can, could, may, might, must, dare, need, ought, used to এই আটাইকেইটা একেলগে আমি অক্সিলারি বা হেল্পিং ভার্বস বুলি পেলাই জানো। এই 24টা অক্সিলারি ভার্ব যদি আমি কোনোবা এটা সেন্টেন্সত দেখিবলৈ পাওঁ, নেগেটিভ কৰিবলৈ যাওঁতে এই 24টা অক্সিলারি যদি কোনোবা এটা সেন্টেন্সত তোমালোকে দেখা পোৱা, তাৰ পিছফালে নট বহাই দিলে নেগেটিভ হৈ যায়। যেনে am not, is not, are not, was not, were not, does not, did not, have not, has not, had not, shall not, should not, will not, would not, cannot, could not, may not, might not, must not, dare not, need not, ought not to, আৰু use not to এই অক্সিলারিবোৰৰ পিছফালে আমি নট বহুৱাই দি পেলাই বাক্য এটা নেগেটিভ কৰিব পাৰো। নেগেটিভ কৰা মানে নাইবা নহয় বুলি যেতিয়া আমি ক'ব লগা হয়, তেনেহলে আমি তাতে এনেকুৱা বাক্য এটাৰ শেষত নট বহুৱাই দি পেলাই নেগেটিভ কৰি দিব পাৰিম। যেনে আই এম এ ষ্টুডেন্ট, এই সেন্টেন্সটো এটা পজিটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটো যদি আমাক নেগেটিভ কৰিব দিয়ে, তাৰ মানে নাই বা নহয় বুলি ক'ব লাগে, এই বাক্যটোত থকা যেটো অক্সিলারি বা বি ভার্ব আছে তার পিছফালে আমি নট বহুৱাই পেলাই নেগেটিভ কৰিব পাৰিম। আই এম নট এ ষ্টুডেন্ট, মই এজন ছাত্ৰ নহয়। আমি যত যত নট বহাই পেলাই বাক্যবোৰ নেগেটিভ কৰিবলৈ ইয়াতে আমি দেখা পালো, এই আটাইকেইটা অক্সিলারিৰ পিছফালে নট বহাই পেলাই আমি বাক্য এটা নেগেটিভ কৰিব পাৰিম। আৰু ইন্টাৰোগেটিভ বাক্য এটা বনাবৰ কাৰণেও আমি এই অক্সিলারি ভার্ববোৰ সাবজেক্টতকে আগত লৈ গৈ প্ৰশ্ন এটা সুধিব পাৰিম, ইন্টাৰোগেটিভ বাক্য এটা সাজিব পাৰিম। যেনে ইউ আৰ এ প্লেয়াৰ, তুমি এজন খেলুৱৈ। এই বাক্যটো আমি যদি নেগেটিভ কৰিব লাগে, আমি যত আর লিখা আছে নট কৰি দিম। ইউ আৰ নট এ প্লেয়াৰ, এজন খেলুৱৈ নহয়। বাক্যটো আমাৰ নেগেটিভ হৈ গৈছে। এতিয়া ইয়াক যদি আমি প্ৰশ্ন সুধিব লাগে, ইন্টাৰোগেটিভ বাক্য কৰিব লাগে, তেন্তে আমি কি কৰিম? যত নট লিখা আছে নটটো বাদ দিম, তাৰ আগফালে যোনটো অক্সিলারি আছে এই অক্সিলারিটো আমি সাবজেক্টতকে আগত লৈ যাম। আৰু আমি জানো যে সদায় ক্যাপিটাল লেটাৰ দি পেলাই ইংৰাজী বাক্য লিখা হয়। আর ইউ, ইয়াতে এতিয়া আৰটো নাই। আর ইউ এ প্লেয়াৰ, আৰু এইটো কুৱেশ্যন বনাই দিলো। আর তুমি এজন খেলুৱৈ হোৱা নে? এনেকৈ হ'ব। যদি বাক্য এটাত এই অক্সিলারি বিলাকৰ এটাও নাথাকে,
তেনেহলে আমি কেনেকৈ নেগেটিভ কৰিম তেতিয়া আমি ডু ভাৰ্বৰ সহায় লম এটা উদাহৰণ তোমালোকক দেখুৱাই দিম এই বাক্যটো মন কৰা আই ইট ৰাইচ মই ভাত খাওঁ এই বাক্যটো নেগেটিভ কৰিব লাগে মানে নাই বা নহয় বুলি ক'ব লাগে আমি কেনেকৈ কৰিম আমি 24টা অক্সিলাৰীৰ এটাও অক্সিলাৰী ইয়াত আমি দেখা নাই গতিকে এই বাক্যটো আমি নেগেটিভ কৰিবলৈ আমি নট বহাবৰ কাৰণে একো নাপালো যেতিয়া আমি ডু ভাৰ্বৰ সহায় লম আৰু ডু ভাৰ্বটো সদায় সাবজেক্টৰ পিছতে বহে এটো সাবজেক্টৰ পিছত বহে ডু আৰু এতিয়া ডুৰ লগত আমি নট বহুৱাই দিম এতিয়া বাক্যটো নেগেটিভ হৈ গ'ল আই ডু নট ইট ৰাইচ মই ভাত নাখাওঁ এইটোকে যদি প্ৰশ্ন সোধা হয় মই ভাত খাওঁনে তেনেহলে যত নট বহাইছো নটটো বাদ দি আগফালে থকা সেই শব্দটো সাবজেক্টতকৈ আগত লৈ গলো এই ডু শব্দটো সবতকৈ আগত লৈ গলো আৰু ইংৰাজী বাক্য আৰম্ভ কৰোঁতে সদায় বৰফলা কেপিটেল লেটাৰ দি লিখা যায় ডু আই আৰু আই মানে মই বুলি বুজাওতে সবতে বাক্যৰ আগত মাজত পাছত সবতে কেপিটেল লেটাৰ লিখা হয় গতিকে ইয়াৰ পৰা ডু এতিয়া গুচি গৈছে নট টু নাই এটো হৈ গল ডু আই ইট ৰাইচ আৰু এটা কোৱেশ্চন মাৰ্ক দি দিলো মই ভাত খাওঁনে এনেকৈ হ'ব মডেল এটা লৈ পেলাই বাক্য এটা নেগেটিভ আৰু ইন্টাৰোগেটিভ কৰি চাওঁ সি ক্যান সুইম তাই সাঁতুৰিব পাৰে ক্যান মানে পৰা এই বাক্যটো নেগেটিভ কৰিব লাগে নেগেটিভ কৰিবলৈ যাওঁতে আমি বুজি পাইছো নেগেটিভ কৰিব লাগে মানে আমি নট বহুৱাব লাগে নট কত বহাম যদি অক্সিলাৰী আছে বাক্যটোত 24টা অক্সিলাৰী যদি এটাও অক্সিলাৰী আমি বাক্যটোত দেখা পাইছো তেনেহলে আমি নট বহুৱাই দি পেলাই নেগেটিভ কৰিব পাৰিম সি ক্যান সুইম এটা চোৱা ক্যান টো এটা মডালস হয় আৰু ইয়াতে নট কৰা হৈছে গতিকে আমি ইয়াতে বাক্যটো নেগেটিভ কৰিব যাওঁতে কেনেকে হ'ব তাই সাঁতুৰিব নোৱাৰে এই বাক্যটোকে যদি আমি ইন্টাৰোগেটিভ কৰিব লাগে তেন্তে কেনেকৈ কৰিম যত নট লিখা আছে নটটো বাদ দিয়া তাৰ আগফালে থকা যেটো অক্সিলাৰী আছে সবতকৈ আগত লৈ যোৱা মানে সাবজেক্টতকৈ আগত লৈ যোৱা তো লৈ গলে ক্যান শব্দটো ইয়াৰ পৰা গুচি গৈছে আৰু ইয়াৰ ঠাইত এই কোণত আহি পেলাই লিখা আছে আৰু ইংৰাজী বাক্য এটা লিখিবলৈ যাওঁতে আমি সদায় কেপিটেল লেটাৰ দি পেলাই লিখিব লগা হয় তো এইটো আমি লিখিলো ক্যান আৰু এইটো স্মল কৰি দিলো আৰু এইটো কোৱেশ্চন মাৰ্ক দিলো ক্যান সি সুইম তাই সাঁতুৰিব পাৰেনে আশা কৰিছো তোমালোকে বুজি পাইছা যদি অকমান ভালকে মন দিয়া তেন্তে তোমালোকে নিশ্চয় বুজি পাবা আৰু এনেকৈ বাক্য তোমালোকে সাজিব পাৰিবা মই এখন আঁতৰি দিছো তোমালোকে স্ক্ৰীনশ্বট লৈ ল'বা